মানবিক করিডোর নিয়ে আপনি আপনাদের অবস্থান খুব স্পষ্ট করবেন। আমরা কোনোভাবেই আমাদের দেশের সার্বভৌমত্ব এবং আমাদের এই দেশকে কখনোই কোনো পরাশক্তির কাছে আমরা কোনোভাবে বন্ধক দিব না। আমাদের এই দেশ ভারতের নয়, ভারতের আধিপত্য থাকবে না, এখানে পিন্ডির আধিপত্য থাকবে না, এখানে কোনো মার্কিন আধিপত্য থাকবে না, কোনো পরাশক্তির আধিপত্যের ক্ষেত্র এই বাংলাদেশকে আমরা কোনোভাবেই হতে দিব না। সুতরাং মানবিক করিডোর নিয়ে যে প্রশ্নগুলো এসছে, এই প্রশ্নগুলো জাতির সামনে এটির যথাযথ স্পষ্ট উত্তর দিয়ে জাতিকে যথাযথ পথ প্রদর্শন করুন। এবং এই মানবিক করিডোর নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান আমরা স্পষ্ট একটা অবস্থান দেখতে চাই, ধোঁয়াশার মধ্যে আমরা থাকতে চাই না। দিন শেষে আমাদের কুমিল্লা মাথায় রাখতে হবে, কোনো কারণে যদি আওয়ামী লীগ ফেরত আসে, কুমিল্লাকে একটা আলাদা স্টেট বানাই দিয়ে আমাদেরকে আলাদা করে দেবে, এটা আপনাদেরকে নিশ্চিত থাকতে পারেন। কারণ কুমিল্লা হচ্ছে হাসিনার এবং হাসিনার বাবার দুইজনের দিবা এবং রাত দুইটারই দুঃস্বপ্ন ছিল কুমিল্লা। এবং আমরা কুমিল্লার দলমতের ঊর্ধ্বে উঠে একই সাথে সাথে এটাও সত্য, কুমিল্লার মানুষ অন্যায়ের বিপক্ষে যারা সামনে থেকে নেতৃত্ব দেয়, একদম ইতিহাসের প্রত্যেকটি স্তরে স্তরে কুমিল্লার মানুষ ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। আবার একই সাথে সাথে এটাও সত্য বলেছে, আমরা নেতৃত্বের সময় আমরা সামনে থাকি, কিন্তু প্রাপ্তির সময় আমরা থাকি না। কারণ আমরা অন্যান্য জেলার মতো তদবির বা এই বিষয়গুলো নিয়ে আমাদের নিজেদের মধ্যে সংকোচ ফিল হয়। আমরা যখন দেওয়ার সময় আসে তখন সারা দেশটাকে একসাথে ভাবি। সেই জন্য আমরা চিন্তা করে আমাদের একটা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন হোক, আমাদের কুমিল্লাকে নিয়ে যেমন ভাবতে হবে, সারা দেশকে নিয়ে তেমন ভাবতে হবে। আমরা একসাথে আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ব।